আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন তো রাতের বেলা, সকালবেলা সবাই খাওয়া দাওয়া করতেছে। আপনারা কি খাচ্ছেন? রাতের ডিনার করছে সবাই কি? আর এই যে জুথি রেডি হয়েছে, এখন যাবো জুথিকে বাড়ি, আমার শ্বশুর বাড়ি। জুথিরে দিয়ে আসবো এখন, যে কাজ কাম করবো, রান্না বাড়া যা করবো আমাদের জন্য, পরে আমরা আবার সবাই যাবো একটু পরে। হ্যাঁ হ্যাঁ মামা কি? হ্যাঁ কি দেখি, কি দেখাও, কি এটা? এটা নাচ দাও দেখি, নাচ দাও। তুমি বলে নাচ পারো? কই কেমবে? তো ভাই খাওয়া দাওয়া করবেন না কখন? খাওয়া দাওয়া, হ্যাঁ যাবো, এখানে যাবো। খাওয়া দাওয়া করলেন? আমি আই গিয়ে জুথিরে দিয়ে আহি। কি তুমি যাবে? না একটু পরে নিয়ে যাবো নি। আসো, আমি তুমি নানু আসো। তো আমি জুথিরে দিয়ে আসি, চলেন যাই। মাছ দিবার যাবো, গেলাম হাতে মারে একটু পরে যাবো না, যে পোলাহান একটু ধরে গেলাম, বললে কালকে আমরা পোলাহান তো এই যে আমরা রওনা দিচ্ছি, আর আবার মা ভাই আর কি, শুধু আব্বু বাসায় থাকবো, আর সবাই হচ্ছে একটু পরে আসবো। সকালবেলা মাছ নিয়ে দিতে যাইবো, পরে বললাম যে আমার একটু নিয়ে যাও, আমিও যাই, যে বাসায় পোলাপান আছে ধরি গিয়ে একটু সবাই কাজ টাজ করতে পারবো না, তার জন্য আমি আগে এসে পড়লাম। আর দেখা মনে হইতেছে না জানি কুয়াশা পড়ছে। সকালে পালিয়ে গেলাম, এই যে কুয়াশার যে ঠান্ডা, পুরো বরফ হয়ে গেছে। 2-3 দিন ধরে তো অনেক ঠান্ডা পড়ে গিয়ে একদম শীতের মতো। আগের দিন থেকে যে বৃষ্টি নামলো না, ওই দিন থেকে এলো প্রচুর ঠান্ডা, শীতের সকালের মতন লাগতেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কুয়াশা লাগতেছে হালকা, সেই লাগতেছে। তো এই যে আমরা এসে পড়ছি। তো যদি মন একটু খুশি চলে আসছে, চলো। হ্যাঁ সবারই খুশি লাগে, যাও ভিতরে যাও। আর মেন কারণ হচ্ছে, আসার কারণ হচ্ছে যে মাছ নিয়ে আসছিলাম, মাছগুলো দিয়ে যাওয়ার জন্য আসছি, আর জুথিরে রাইখে যাওয়ার জন্য আসছি। ও এই যে জুথির ভাই আছে, আবার ছোটো রান্না বাড়া করবো, তো এর জন্য শুধু একটু জ্বালায়, ও একটু ওর বাইরে রাখবো, হেল্প করবো নাকি।
দেখি ভালো আছো ভাইয়া, ভালো আছো? এটা সে তো বাসায় এসে পড়ছি, এসে দেখি মা রান্না বান্না করতেছে। এই জায়গায় আছে হচ্ছে মহিষের মাংস, সাথে আলু দিছে, মহিষের মাংস রান্না করতেছে। ঝোল দিয়ে দেবো এখন, দাও কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো এখন। পাশে মাংস তো হয়ে গেছে দূরে কি কই ঝোল দিয়ে দিয়েছে আমার মা, আমার করে দিয়েছে, আমি কি কইতেছে চাবল খাবো। আর এই যে পাশে হচ্ছে গরুর মাংস রান্না করে রাখছে, দেখি উৎসাহ করে দেখি মা। এই যে গরুর মাংস, তেলগুলা বাঁচতেছে উপরে, সুন্দর হয়েছে তো কালার। এবারে এই যে গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল করছে। ঝোল করার কারণ আছে অবশ্য পিঠা দেওয়া যে খাইবো, পিঠা দেওয়া খাইলে একটু ঝোল না হলে ভাল লাগে না, সেজন্য আর কি দেওয়া, ঝোলটা একটু বেশি দেওয়া। আর এই যে এই পাশে যে মাছগুলা নিয়ে আসছিলাম, আমার ভাই বোন মাছগুলা চলতেছে, তবে শুলেন আমি কাইটে দেবো নি। আমার কাটা সুন্দর হয় না গো, কাটা সুন্দর হয় না, আমি কাইটে দেবো নি সুন্দর করে, আপনি খালি ছিলে দেন। একটা করছি না কি তেসরা এতটা সুন্দর হয় বক না। নাই একটা ডিম হয়েছে জানো, এটাও মনে হয় ডিম হবে। ডিম হইব না। ওই দেখো না। আগে সকালে আব্বু মাছ আনছে, এই মাছ আনছে না, ও, এই মাছটা ছোট। তো আব্বু সকালে এই মাছ আনছে, ওগুলা কাটছে, ওগুলার পেট আর কি ডিম হয়েছিল মনে হয়। আর এই পাশে হচ্ছে পোলাও রান্না করছিল, পোলাওটা আর কি ভাত দিয়ে রাইখা দিচ্ছে যাতে গরম থাকে। সকাল সকাল আর কি রান্না বান্না সব শেষ, আইসে দেখি এখনো বাকি আছে, এখন হচ্ছে পিঠা বানাইবো, আবার কি জানি বলে মাছ বোনা করব, মাছ রান্না করব, ঢাইকে রাইখে দিই। এটা আর একটু মানে ভাত দিয়ে রাখলে চাউলটা ভালো মতন ফুটবো না। আর এই জায়গায় আসার পর শুনতেছি যে নাকি আমার মামাতো বোন আসবো, মামাতো বোনের হাজবেন্ড আসবো, ওরাও আসবো। তো আইসা শুনে আবার অনেক খুশি লাগলো। যাই হোক, অনেকদিন পর সবার সাথে দেখা হইব, কথা হইব। আমি জানতাম না, মা আমার কল দিয়ে বলে নাই যে আগে ওরা আসবো, এখন বলতেছে। মানে সবকিছু সকাল সকাল রান্না বান্না শেষ, এত খাবার পর আমি বললাম যে এত কিছু মানে এতগুলো তো লাগবো না, এত রান্না করছো কেন? পরে বললো যে তোমার মামাতো বোন আসবো, মামাতো বোনের হাজবেন্ড আসবো, সেই জন্য আর কি। পরে বললাম যে ভালো হয়েছে, সবার লগে দেখা হইব না, ভালো লাগবো। আর ওই যে ওই পাশে ভাবি হচ্ছে গিয়ে মাছগুলা ছুইলে তারপর ধুয়ে দিয়ে থয়ে গেছে, একটু ভাবির সাথে কাইটে দিই, হেল্প করি ভাবিরে। এই যে ছুইলে তারপর ধুয়ে থয়ে গেছে। এই যে এর পাশে হচ্ছে মাছগুলা কাইটে নিছি। আর একটা মাছের পেটে হচ্ছে গিয়ে ডিম হয়েছিল, দেখি ডিম গুটুকা। এই যে অল্প একটু ডিম হয়েছে একটা মাছের পেটে। ভাবি কাটার সময় বলতেছিল যে মাছে দেখো ডিম হইব, আমি কইছি না ডিম হইব না, উত্তর কি করছে, পরে দেখি সত্যি একটু ডিম হয়েছে একটা মাছের পেটে। এখন হচ্ছে মাছগুলা ভাজি করব, ভাজি করে তারপর হচ্ছে রান্না করব। সবটুকু লাগবো না অবশ্য, মানে কিছু মাছ রাইখে দেব। আর এই জায়গায় হচ্ছে চিতই পিঠা বানাবো। চিতই পিঠা বানানোর জন্য আগে আটাটা গুলাই নিচ্ছে আর কি, আটা কি চাউলের গুঁড়ি, এটা আর কি একটু ভিজায় রাখলে এই পিঠাটা অনেক সুন্দর হয়, ফুলে নরম হয়, সেজন্য আর কি ভিজায় রাখা। আমার মা সবসময় এইভাবেই পিঠাটা বানায়, ডাইগা রাখি জালি দিয়ে। যে এই মাছগুলো হচ্ছে ভাইজে বোনা করবো, তো সেজন্য মশলার সাথে মাছগুলা মিশাই নিতেছে। আর মাথার লেজাগুলা রাইখা দিছে, শুধু পিঠের পিসগুলো নিল। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে মাছগুলা ভাইজে নিতেছে। মাছগুলা করকরা করে ভাইজে তারপর হচ্ছে গিয়া বোনা করবো পেঁয়াজ দিয়ে। তেল সেই গরম হয়েছে। রান্না করতে চাইছিল অন্য মাছ, আব্বু যে সকালে বাজার থেকে আনছে ওই মাছ রান্না করতে চাইছিল। পরে মা বললো যে যেহেতু বিয়ান বাড়ি থেকে মাছ পাঠাইছে তাহলে এই মাছ রান্না করি। পরে আব্বু যে মাছ আনছিল ওইগুলা রাইখে দিয়ে এই মাছগুলো আর কি রান্না করতেছে। ওই পাশে মা হচ্ছে মাছগুলা একটা একটা করে ভাইজে নিতেছে, আর এই পাশে হচ্ছে ভাবি পোলাওগুলা বাইরে নিতেছে। পোলাওটা একবারে সুন্দর হয়েছে ভাবি। কি চাউল? হ্যাঁ, কি চাউল এটা? লম্বা লম্বা চাউল গুনে একটু বেশি লম্বা হয়েছে,
সাদা হয়েছে না হয় সুন্দর হয়েছে পোলাও গ্রান্ড ভালো হয়েছে দেন গোটা খাই প্লেট নেই ধরো গরম 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 না মুখে ঢুকাই দিছে এই যে এখানে হচ্ছে মাছটা ভাইজে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিছে ভুনা করে নামাই ফেলছে আমি ভিডিও করতে পারি নাই আমি আবার আমার ভাইরে খাওয়াইতে গেছিলাম পরে এসে দেখি মাছটা নামাই ফেলছে আর এই পাশে চুলার মধ্যে তাওয়া বসায় রাখছে চিতই পিঠা ভাজি করবো সেই জন্য তাওয়াটা একটু গরম হলে পিঠার গুলাটা আর কি দিয়ে দিব এই যে পিঠাগুলা হইতেছে নামাইতেছে কয়েকটা পিঠা বানানো হয়েছে ওই যে ওই পাশে ঝালিতে নামাই ফেলছে ওই যে ওই জায়গায় ঝালি একদম রান্নাঘরের অবস্থা কি আমার গোশিদা রান্না হয়তো সকাল থেকে রান্না হইতেছে রান্নাঘরের থেকে আর কেউ বেরি হয় না সে সকালে আসছে রান্না করতেছে সেজন্য এরকম অবস্থা দেখি জালিটা এই পাশে দাও দেখি মা যে পিঠাগুলা আমার মার হাতের পিঠাগুলো আবার অনেক সুন্দর নরম হয় সাদা হয় আমার আব্বু নরম পিঠা পছন্দ করে আমি আবার শক্ত পিঠা পছন্দ করি আগে মা 2 পদের পিঠা বানাইতো যে আমার জন্য শক্ত আর আব্বুর জন্য নরম করে তারপর যখন বুঝছি তারপর থেকে আর কই না যে আমি শক্তগুলো খামো যেটা বানাই ওইটাই খাই এত কষ্ট দিই না মায়েরা এখন আর এই যে পিঠাগুলা বানাই ফেলতেছে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা একদম সাদা দবদবা ওই পাশে তো মা পিঠা বানাইতেছে পিঠাগুলা বানাইতে অনেকটাই সময় লাগবে যেহেতু অনেকগুলা পিঠা আর চিতই পিঠা বানাইতে একটু সময় বেশি লাগে চিতই পিঠা তো আর কি আস্তে আস্তে জাল দিয়ে বানাইতে হয় বেশি জাল দিলে আবার পুড়ে যায় নিচে লাল হয়ে যায় আর ওই পাশে মোটামুটি প্রায় সব রান্না বান্না শেষের দিকে আর দুপুরও হয়ে আসছে সবাই এখন চলে আসবো আপনাদের ভাইয়ারা কল দিলাম পরে বললো যে ভাইয়েরা গোসল করে তারপরে আসবো ভাইয়াদের আস্তে আস্তে আর আধা ঘন্টা লাগবো আর নানিক বাড়ি থেকে লোক আসবো মামারা আসবো ওরাও আসার টাইম হয়েছে আসা পড়বো সবাই আর এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এমনি তো প্রায় বড়ই হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ